স্বামীজির সন্ন্যাস নেবার অনুমতি মায়ের কাছ থেকে। পুরোটা একবার শুনে দেখুন। মাকে লুকিয়ে সন্ন্যাস নিতে চায় না নরেন। সে মায়ের অনুমতি নিয়েই সন্ন্যাস নেবে। সে তো গৃহী সন্ন্যাসী হতে চায় না, সে হতে চায় পরিব্রাজক সন্ন্যাসী। তার চিরস্থায়ী ঠিকানা বলে আর কিছু থাকবে না। সে সংসারের বন্ধন থেকে বেরিয়ে যেতে এবার দৃঢ় সংকল্প। মায়ের অনুমতি নিতেই নরেন বাড়ি ফিরেছে। সবে 23 পেরোনো ছেলেকে জননী ভুবনেশ্বরী অনুমতি কি দেবে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করার চিরদিনের জন্য? প্রতিটা দিন তো তার অভাবে কত কষ্টে কাটছে। নরেনকেই বা তিনি কতটুকু কাছে পান? তবু নরেন তো তাঁরই আছে। সেই নরেন এবার চলে যাবে সন্ন্যাসী হয়ে। সে কথা জানতে পেরে কি বলবেন ভুবনেশ্বরী? সবেমাত্র সন্ধ্যার 3 বার শঙ্খধ্বনি শেষ করেছেন ভুবনেশ্বরী। এমন সময় হঠাৎ নরেন। ভুবনেশ্বরীর বিস্ময়ের সঙ্গে মিশে গেল আহ্লাদ। পুত্রের ডাকে ছুটে এলেন তিনি। আয় বাবা, ভেতরে আয়, উঠোনে দাঁড়িয়ে কেন? ছেলেকে ডাকলেন বটে প্রাণের আনন্দ থেকে, কিন্তু ছেলেকে দেখা মাত্র ছায়াপাত হলো সেই আনন্দে। এ কি তার নরেন? না, অনেক দূরের এক মানুষ। সমস্ত বন্ধন থেকে যে মানুষ বাইরে বেরিয়ে গেছে। নরেনের মধ্যে এমন নিখাদ বৈরাগ্য, এর ভাবটি তো আগে কখনো দেখিনি, ভাবলেন ভুবনেশ্বরী। কি জন্য এসেছে নরেন? এই ভর সন্ধ্যাবেলা কি কথা বলবে সে? নরেন ভিতরে গেল না। উঠোনে দাঁড়িয়েই সে ভুবনেশ্বরীর পরম পবিত্র পাটি স্পর্শ করল। তারপর তার 2 হাত দুটি ধরে বলল, মা, তোমার অনুমতি নিতে এসেছি। তোমার আশীর্বাদ আর অনুমতি ছাড়া আমি যে 1 পাও আর বাড়াতে পারবো না। তোর কথার কি অর্থ নরেন? কিসের অনুমতি? আমার আশীর্বাদ তোকে চাইতে হবে? নরেন কোনো কথা বলল না। সে তার মায়ের হাত দুটি ধরে দাঁড়িয়ে রইল। বাড়িতে বাড়িতে তখন শঙ্খধ্বনি ও সন্ধ্যা আরতির ঘণ্টা। ভুবনেশ্বরীর মনে হলো তার নরেন তো অন্যায় কাজ কখনো করেনি। তার সব কাজেই সায় দিয়েছে ভুবনেশ্বরীর মন। ভুবনেশ্বরীর মুখ থেকে বেরিয়ে এলো এই একটি কথা, শোন নরেন, তুই যেই কাজ করবি তাতেই আমার অনুমতি আছে বাবা। তুই তো কখনো কোনো অন্যায় কাজ করিসনি বাবা। আয়, ভেতরে আয়। না মা, ভেতরে যাব না, বলল নরেন। তার কণ্ঠ একই সঙ্গে কঠিন ও মমতাময়। কেন? অবাক ভুবনেশ্বরী। হঠাৎ কেঁপে উঠল তার মন। মা, আমি তোমার অনুমতি নিতেই এসেছিলুম। তোমার অনুমতি, তোমার আশীর্বাদ পাওয়া হয়ে গেল। এবার আমাকে যেতে হবে মা। কিসের, কোন কাজের অনুমতি? ভুবনেশ্বরীর গলা কাঁপছে। নরেন মৃদু স্বরে বলল, সন্ন্যাস নিয়ে গৃহত্যাগের অনুমতি মা। নরেন, তুই সন্ন্যাস নিবি? আমাদের ছেড়ে চলে যাবি? এই কথাগুলি ভুবনেশ্বরীর ভিতর থেকে নীরবে চিৎকার করে উঠল। নরেন কিছুই শুনতে পেল না, কারণ এই ভিতরের চিৎকার ভুবনেশ্বরীর গলায় আটকে গেল। একটি শব্দও বাইরে এলো না। নরেন সন্ধ্যার ছায়া ছায়া আলোয় তার মায়ের দিকে তাকিয়ে। তার সামনে কে দাঁড়িয়ে? ভুবনেশ্বরী না ভবতারিণী? জননী আর জগৎ জননী যে একাকার হয়ে গেছেন। ভুবনেশ্বরীর চোখ দিয়ে নেমেছে কান্নাধারা। ভবতারিণীর ঠোঁটে হাসি।
নরেন আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত পায়ে বাড়ির বাইরের দিকে বেরিয়ে এলো। ভুবনেশ্বরী, নরেন, নরেন, ফিরে আয় বাবা, বলতে বলতে বাড়ির দরজায় এসে থমকে দাঁড়ালো। সন্ধ্যার ধূসর আলোয় কোথাও নরেনকে দেখতে পেল না। নরেন যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ভুবনেশ্বরীর মুখে আঁচল দিয়ে একা দরজায় দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। তার নরেন আর কোনোদিন তার সংসারে ফিরে আসবে না। ভুবনেশ্বরীর জীবনের সব আলো চিরদিনের জন্য নিভে গেল। ইনি সেই চির দুঃখিনী জননী ভুবনেশ্বরী দেবী। চলুন তার কিছু কথা একটু শুনে নিই। স্বামীজির জন্মদিন উপলক্ষে প্রতি বছর চাঁদা দেওয়া শুরু করেছিলেন বিবেকানন্দ জননী ভুবনেশ্বরী। হয় স্বামী ব্রহ্মানন্দ, না হয় স্বামী প্রেমানন্দ বাড়ি থেকে এই টাকা নিয়ে যেতেন। 10 সন্তানের জননী ভুবনেশ্বরী অকাল বৈধব্যে জর্জরিত হয়ে কি বিপুল দুঃখের বোঝা আজীবন নিঃশব্দে বহন করেছিলেন তা জেনে রাখাও মন্দ নয়। সৌভাগ্যবতী ও সুদর্শনা হয়েও চির দুঃখিনী এই ভুবনেশ্বরী। একের পর এক সন্তান বিচ্ছেদ, মেয়ের শোচনীয় অবস্থা, শেষ পর্যন্ত বিশ্ববিজয়ী সন্ন্যাসীর বিদায়, আর্থিক অনটন, বংশলোপের আশঙ্কা, আত্মীয় স্বজনদের সঙ্গে দীর্ঘমেয়াদী আইনি বিবাদ ভুবনেশ্বরীকে সুখী গৃহকোণের ট্র্যাজেডির নায়িকা হিসাবে উপস্থাপিত করেছে। মেয়েদের লেখাপড়ার দিকেও ভুবনেশ্বরী দেবীর সারাক্ষণ নজর ছিল। তার প্রমাণ কনিষ্ঠা কন্যা যোগিন্দবালাকে ইংরেজি শেখাতেন বেথুন কলেজের প্রিন্সিপাল মিস কামিনী শীল, দ্বিতীয় প্রাইভেট টিউটর মিসেস ম্যাকডোনাল্ড। আরও 2 মেয়েকে পড়িয়েছিলেন রামবাগান মিশন স্কুলে। যোগিন্দবালা বিদায়ের পর জামাই আবার বিবাহ করলে মাতা ভুবনেশ্বরী দেবী নতুন বউ এবং জামাইকে নিজের বাড়িতে এনে আদর যত্ন করে রেখেছিলেন। এই অভাগা দেশের অভাগিনী মায়েরাই এমন কষ্ট মুখ বুজে সহ্য করেও নিজের কর্তব্য পালন করতে পারেন। পিত্রালয়ের একমাত্র সন্তান হিসেবে ভুবনেশ্বরী যার স্নেহধন্যা হয়েছিলেন তিনি জননী রঘুমণি দেবী। তিনি আর এক অপরূপা। 90 বছর বেঁচে ছিলেন। একমাত্র মেয়ের শ্বশুরবাড়িতে নিগ্রহ, যৌথ পরিবার থেকে বিতাড়ন, অনেকগুলি ছেলে মেয়ে নিয়ে অকাল বৈধব্য, অভাবনীয় ভাগ্য বিপর্যয়, এমনকি প্রাণাধিক নাতি বিলুর অকাল বিদায়, অসহায়া সাক্ষী বিডান স্ট্রিটের ঘোষ পরিবারের এই রঘুমণি দেবী। কঠিন সময়ে ভুবনেশ্বরীর পাশে যিনি সব সময় ছিলেন এবং প্রয়োজনে কন্যাকে আশ্রয় ও প্রশ্রয় দিয়েছেন তিনি বিবেকানন্দের মাতামহী রঘুমণি দেবী। তার একমাত্র প্রিয় কন্যাকে পার করে দিয়ে তবে তিনি মুক্তি পেয়েছিলেন। ভারী কষ্ট পেয়েছিলেন তিনি। ভুবনেশ্বরীর গায়ের রং ছিল ফর্সা, কণ্ঠ সুমধুর, প্রতি পদক্ষেপে অভিজাত্য, বুদ্ধিমতী, কার্যকুশলা, মিতভাষিণী, গম্ভীর প্রকৃতি, আলাপে মিষ্ট স্বভাব, কিন্তু তেজস্বিনী। এই পবিত্র মাতাই ছেলেকে শিক্ষা দিয়েছিলেন, খুব শান্ত হইবে, কিন্তু আবশ্যক হইলে হৃদয় দৃঢ় করিবে। মায়ের চরিত্রের সবচেয়ে মুগ্ধকর বিষয়, একবার টানা সুদীর্ঘ 14 দিন উপবাসে কাটিয়েছিলেন। 43 বছর বয়সে কপোদক শূন্য অবস্থায় নাবালক ছেলে মেয়ে নিয়ে বৈধব্য। প্রায় একই সময়ে প্রাণান্তকর মামলায় ভিটেমাটি ছাড়া হওয়ার অবস্থা। সাধের সমস্ত গহনা বিক্রয়। সংসার চালানোর দায়ে যে ছেলে রোজগেরে হয়ে সংসারের হাল ধরতে পারত তার সন্ন্যাস গ্রহণ। কন্যার অকাল বিদায়,
৬১ বছর বয়সে সন্ন্যাসী পুত্রের বিদায় স্বচক্ষে অনুধাবন। সংসারে একজন মায়ের জন্য আর কত যন্ত্রণাই বা থাকতে পারে? শত ছিন্ন শাড়ির বদলে শুধুমাত্র একটিই নতুন শাড়ি কেনার জন্য নরেনের কাছে চেয়েছিলেন, কিন্তু নরেন তাতে অসমর্থ হয়েছিলেন। সন্ন্যাস নেওয়ার আগে প্রিয় বড় সন্তানকে একটি কথাই ভালো করে শিখিয়ে দিয়েছিলেন, ফল যা হোক না কেন সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় অপ্রীতিকর ফল সহ্য করতে হবে, তবু সত্য কখনো ছাড়বে না। সত্যের ব্যাপারে এরপর মায়ের শেখানো শিক্ষা নিয়ে কখনো বিবেকানন্দ দর কষাকষি করেননি। আজ এই পর্যন্তই। আসলে কি জানেন তো, অবাক হতে হয় কি সাংঘাতিক সহিষ্ণু ছিলেন এই গর্ভধারিণী স্নেহময়ী মায়ের চরিত্রে। ছবিটি দেওয়া হলো বিবেকানন্দের দিদিমার।